সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি আরও একবার চলে এসেছি একটি কাঠ ও একটি কাঠুরিয়ার গল্প নিয়ে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের গল্পটি শুরু হচ্ছে একটি কাঠুরিয়ার গল্প নিয়ে। সেই কাঠুরিয়াটি খুব যত্ন সহকারে একটি কাঠের বস্তুটিকে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে নিয়ে অনেক পর্যবেক্ষণ করতেছে, অনেক পরিশ্রম করতেছে। এই কাঠের টুকরো দিয়ে সে কী করবে সে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সে এই কাজে লেগে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে কোদালের মতন একটি অস্ত্র দিয়ে কি সুন্দরভাবে কাঠটিকে তারা যত্ন সহকারে তৈরি করছে। তার নিখুঁত দক্ষতার কারণে সে তৈরি করছে। আপনারা জেনে খুশি হবেন এই কাঠুরিয়ার জীবনে অনেক দুঃখ আছে। সেই দুঃখ ভরা জীবনের থেকেই সে শিক্ষা নিয়ে তার জীবনে এই পথ চলা শুরু হয়। তার জীবনের সব দুঃখকে গ্লানিকে সব দূর করে দিয়েছে তার এই কর্ম। এই কর্মের মাধ্যম দিয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে সবার মাঝে। কোনো কর্মই ছোট না। তার বিপদে যখন কেউ তার পাশে ছিল না তখন তার এই কর্মটি তার পাশে ছিল। সে এই কর্মটি এমনভাবে নিখুঁতভাবে তার উস্তাদ থেকে শিখেছে, যার কারণে সে এখন নিজে একজন উস্তাদ হয়ে গেছে। এই কাজের প্রতি তার এতই আগ্রহ, এতই অনুপ্রেরণা যে এই কাজে সে সুদক্ষ কারিগর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিশ্রমটা লাগে এই কাঠটিকে যত্ন সহকারে পরিণত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখুন সে এবং তার সন্তান দুজনে মিলে আসলে এই কাঠটিকে একটি সুন্দর একটি বাদ্যযন্ত্রে রূপান্তরিত করবে এবং এই বাদ্যযন্ত্রটি খুবই ঐতিহ্যপূর্ণ একটি বাদ্যযন্ত্র, যা অনেক দাম এবং অনেক মূল্য। আপনারা দেখুন এই যে তার ছেলেকে এখন দেওয়া হয়েছে তার কাজের দায়িত্ব। সে তার বাবার কাছ থেকে শেখা দায়িত্ব নিয়ে এখন সেই তার কর্মে কাজ করতেছে। আসলে কোনো কাজই ছোট না এবং কোনো পরিশ্রমই বিফলে যায় না। যারা ঘরে বসে শুয়ে থাকে তাদের জীবন শুধু হেলাফেলায় চলে যায়, অলসতার ভিতরেই চলে যায়। কিন্তু আমাদের আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা নামাজের সময় নামাজ আদায় করো এবং নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের রিজিকের সন্ধানে নেমে পড়ো। কিন্তু আমরা কয়জন এবার তা করি? তার ভিতরে অনেকেই আছে আমরা ঘরে বসে থাকি। আসলে এইগুলো আমাদের জীবনটিকে শয়তান আঁকড়ে ধরে, আমাদেরকে অলস বানিয়ে ফেলায়। কিন্তু আমাদের অলস হওয়া যাবে না। এই বাচ্চা ছেলেটির মতন কষ্ট করে আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে। সে এই সামান্য একটি কাঠের টুকরাকে নিয়ে কীভাবে কত না কষ্ট করে হাতুড়ি এবং কোদাল দিয়ে কি সুন্দর একটি বাদ্যযন্ত্রে রূপান্তরিত করে। আপনারা আস্তে আস্তে দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন এই কাঠটি দিয়ে কি সুন্দর একটি বাদ্যযন্ত্র তৈরি করা হয় এবং এই বাদ্যযন্ত্রটি পাকিস্তানের একটি নামকরা বাদ্যযন্ত্র। আসলে লোকে বলে যে বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়। আসলে বসে খাওয়া আসলে কোনোভাবেই সঠিক না। এই জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ দিয়ে তার জীবন জীবিকা অর্জন করবে হালাল পন্থায়। সে ব্যক্তি জীবনে একালে এবং পরকালে, ইহকালে এবং পরকালে দুকালেই সে শান্তি পাবে। একটি বাদ্যযন্ত্র বানাতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয় এই ব্যক্তিকে না দেখলে হয়তো আপনারা বুঝতেন না। দেখুন কতটা কষ্ট করে এই বাদ্যযন্ত্রটি তিনি তৈরি করছেন। তিনি এবং তার সন্তানের যে পরিশ্রম, এই পরিশ্রমের মাধ্যম দিয়েই একটি জীর্ণশীর্ণ কাঠের টুকরো হয়ে যাচ্ছে সুন্দর একটি বাদ্যযন্ত্রে। যে বাদ্যযন্ত্রটির নাম আপনারা জেনে থাকবেন, এই বাদ্যযন্ত্রটির নাম হচ্ছে দ্য গ্রেট গিটার। এই গ্রেট গিটার এইটি বাদ্যযন্ত্রটি আসলে পাকিস্তান এবং আফগানিস্তানের লোকজনেরা বেশি ব্যবহার করে থাকে। এখন এই বাদ্যযন্ত্রটি নির্মাণের শেষে এখন সেই সুপারগুলো আঠা এবং তার কাঠের নানান খিল ব্যবহার করে সে সুন্দরভাবে এই বাদ্যযন্ত্রটিকে পরিপূর্ণরূপে রূপান্তরিত করছে। আপনারাই দেখতে পাচ্ছেন এবং বাবার কাছ থেকে ছেলে যে শিক্ষা পেয়েছে সেই শিক্ষাটিকে সে নিখুঁতভাবে তার কাজের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলতেছে। এখন বাদ্যযন্ত্রটির উপরে যে স্তরটি থাকে সেই স্তরটি এখন সে লাগাচ্ছে। দেখুন কিভাবে লাগায়। একটি সুন্দর একটি কাপড়কে তারা সুন্দরভাবে পরিমাপ করে কেটে এই বাদ্যযন্ত্রে লাগাচ্ছে। আসলে বিষয়টি হলো, এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এটাই হলো যে ঘরে বসে না থেকে, যে কোনো অলস বসে না থেকে শয়তানকে নিজের মনে আশ্রয় দেওয়া থেকে বিরত রাখার জন্য হলেও আমাদের যে কোনো কর্ম করা উচিত। কারণ
কোনো কর্মই ছোট না এবং প্রত্যেকটা কর্মেরই ভালো একটি ফিডব্যাক থাকে। আপনার যত বেশি করবেন আপনার মন তত উৎফুল্ল থাকবে। মনে রাখবেন সবসময় হালাল পন্থায় অর্থ উপার্জন করার চেষ্টা করবেন, কারণ হালাল পন্থায় অর্থ উপার্জন করে যদি 1 টাকাও কামাই হয় এবং সেই টাকায় আল্লাহ পাকের একটি অন্যরকম বরকত থাকে। আর হারাম টাকা দিয়ে কোটি টাকা উপার্জন করলে পরেও পেরেশানি যায় না। এই পেরেশানি আমাদের মাঝে গিলে গিলে খায়, আমাদের শান্তিকে নষ্ট করে। সুন্দর খাট থাকে, সুন্দর বিছানা থাকে, কিন্তু তবু আমাদের ঘুম হয় না, কারণ হারামের আরাম নেই। আর যে সৎ পথে চলে, ভ্যান রিক্সা চালায়, যে কোনো ছোটো কাজকেও ছোটো মনে না করে নিজের মনে করে সুন্দর নিখুঁতভাবে কাজ করে, তার মাথার তলে একটি ইট থাকলেও সে খুব শান্তিতে ঘুমাতে পারে। আসলে এইসব বিষয়ে আমাদেরকে খুব সচেতন হতে হবে, কেননা এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে শান্তির খুব প্রয়োজন। এই দেশে বহুত মানুষ আছে, কিন্তু শান্তির মানুষ খুব কমই আছে। যার আমরা অধিকাংশ সময় দেখতে পারি যে যার অনেক অঢেল অর্থ সম্পদ আছে, কিন্তু তার ঘুম নাই, শান্তি নাই। তার স্ত্রী, ছেলে, সন্তান আজে বাজে পথে চলে যায়, তার অর্থ পোকায় খায়, মাকড়ে খায়। কিন্তু একজন গরিব লোকের সন্তান দেখবেন মানুষের মতন মানুষ হয়, খেটে খেয়ে যে খায়, সে সারা জীবন রাজার হালে থাকতে পারে। আর যে বসে বসে খায়, তার জীবন সারা আস্তে আস্তে বীভৎস কষ্টের মধ্যে চলে যায়। তাই আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে একটি কথাই আমি বলতে চাই, সেটা হলো আপনারা পরিশ্রম করুন এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে এ পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে তুলুন এবং নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। দেখুন, যন্ত্রটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন যন্ত্রটিকে তার লাগাচ্ছে। এই তারের মাধ্যম দিয়েই যে শুরু হবে যে ধ্বনি, সেই ধ্বনি প্রত্যেকটা মানুষের মনের হৃদয়কে ছুঁয়ে দেবে। এই তরঙ্গ হবে মানুষের আনন্দ উল্লাসের তরঙ্গ। তাই কি কঠোর, কি পরিশ্রম, নিখুঁতভাবে এই ছেলেটি এই পরিশ্রমগুলো করছে। আপনি দেখতে পাচ্ছেন সে তার সুর নেওয়ার জন্য যা যা করা দরকার সব করছে। কোন তারে কতটুকু টাইট প্রয়োজন, কোন তারের কী গঠন প্রয়োজন, সে সবই জানে। সে সবই শিখেছে তার বাবার কাছ থেকে। এখন সে পরিপূর্ণ একজন সুদক্ষ কারিগরে রূপান্তরিত হয়েছে। তার বাবা আর আল্লাহ পাক হায়াত মওতের কথা তো আল্লাহ পাকই ভালো জানেন। আর যদি তার বাবা না থাকে, তারপরেও সে কিন্তু তার এই বাবার শেখানো কর্মের মাধ্যম দিয়ে এরকম সুন্দর একটি দ্য গ্রেট গিটার তৈরি করে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারবে। তাই দেখুন, পাকিস্তানের এই ভাইটি এখন এই গিটারে সুর তুলেছে, কি সুন্দরই না এই সুর।